আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি খুলনা রেলওয়ে স্টেশনে। এইখানে আজকে আমরা এমন একটা লোককে খুঁজবো, হয়তোবা যারা সাধারণত সমাজে যারা হাত পাততে পারে না, এই ধরনের একটা লোককে খুঁজবো। দেখা গেল একটা গরিব লোক, অসহায় লোক হয়তোবা সমাজে বিভিন্ন দরজায় দাঁড়াইতে পারে, তারপর বিভিন্ন দরজায় গিয়ে হাত পাততে পারে, কিন্তু এমন অনেক অসংখ্য লোক আছে আমাদের সমাজে যারা কারো কাছে কোথাও হাত বাড়াইতে পারে না। আমরা আজকে খুলনা রেলওয়ে স্টেশনে এমন একটা লোককে খুঁজে বের করব এবং তাকে আমরা সাহায্য করব। আসেন। এটা হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। আমরা রেলওয়ে স্টেশনে বিভিন্ন জায়গায় খুঁজবো, যারা পথ শিশু এদেরকে না, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির একটা লোককে খুঁজবো আজকে আমরা। আসেন, এখান থেকেই চলে যাই। আল্লাহ, আসছি আমরা খুলনা রেল স্টেশনে, একটা প্ল্যাটফর্মে আসছি। দেখি এখান থেকে আমরা খুঁজবো, খুঁজে বের করব যে আজকে আমরা কাকে সাহায্য করব। দেখো ওই সাইডে দেখো, আর আমি এই সাইডে দেখি। দেখি আজকে কাকে পাওয়া যাচ্ছে। আজকে আমরা এখানে কোনো যারা দিনমজুর কাজ করে এদেরকে ধরবো না, দেখবো না। আজকে আমরা দেখবো হচ্ছে গিয়া একটু ভালোভাবে যারা থাকে, ভালো পরিবেশে থাকে, এই ধরনের লোককে, যারা সমাজে অনেক জায়গায় বলতে পারে না, সহ্য করতে পারে না, সেই ধরনের লোককে খুঁজে বের করব। আসো, এদিকে আসো। ওই এক কাকা প্যান্ট পরে বসে আছে, কাকার কাছে যাই। ওই যে কাকা বসে আছে, কাকার কাছে যাই। পেয়ে গেছি সম্ভবত, আজকের আমরা যাকে খুঁজতেছি তাকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি তো ভালো আছে? এই আল্লাহ ভালো রাখছে। পাশে বসবো? হ্যাঁ বসে বসে। বাসা কোথায় কাকা? বাসা এই পিছনে রূপসার দিকে। এখানে কি কারোর জন্য অপেক্ষা করতেছেন? না এমনি বসে আছি আর কি, একটু কাজ কারবার নাই, অনেক ঝামেলার ভিতরে আর কি। এখন বাসায় গেলেও বেশি টেনশন, এই জন্য আর কি একা একা বসে আছি যে ঈদের সময় কি করা যায়, কি চিন্তা ভাবনা করব। বাসায় গেলে ছেলে মেয়ে বেশি পেরেশানি করে যে ঈদের শপিং করবে, কোনো একটা অসুবিধার ভিতরে আছে আর কি। মানে আপনি ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় সমস্যায় আছেন, তাই আপনি মানে টেনশনে আছেন, এখানে বসে টেনশন করতেছেন। অবশ্যই আর কি এখন একটু চিন্তা ভাবনা করতেছি যে ব্যবসা বাণিজ্য তো লস হয়ে গেল, এখন কিভাবে কি করা যায়। মধ্যবিত্ত লোক যারা, তারা তো কাউকে বলতেও পারে না আর কিছু করতেও পারে না। না নিম্ন শ্রেণীর লোকের সাথে সেভাবে কাজ করতে পারে, বা উপর হাই লেভেলে কোনো কারবার করতে পারে। তো মানে কাকা যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে, কাকা হচ্ছে ব্যবসা করতো, সেই ব্যবসায় কাকা লস হয়ে গেছে, এজন্য কাকা বাসায় থাকতে পারতেছে না, এজন্য একাকিত্ব আইসা টেনশন করতেছে যে কি করা যায় কাকার। ঠিক আছে, যাই হোক কাকা, আমরা যদি আপনাকে সামান্যতম একটু সাহায্য করি, আপনি কি আমাদের সাহায্য নিবেন? দেখেন এখন ব্যাপার হয়েছে, বাসায় তো অসুবিধা, তো এখন কি বলবো, যদি আপনারা হেল্প করেন তাহলে আপনাদের জন্য অনেক ধন্যবাদ হবে, এই আর কি। আজকে আমরা এমন একটা লোককে পেয়েছি, আসলে এই লোকগুলো সমাজের কারো কাছে বলতেও পারে না, সইতেও পারে না। কাকা এই টাকাটা গোনেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 কত এখানে কাকা? 10,000 টাকা। 10,000 টাকা? জি জি। এই 10,000 টাকায় কি আপনার সামান্যতম উপকার হবে? অনেক অনেক উপকার হবে, আপনাদের অনেক ধন্যবাদ, বুঝছেন।
এখন বাসায় গেলে মনে করেন ছেলে মেয়েদের কিছু কিনে কেটে দেওয়া যাবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের ভালো করুক। আপনি এখন বাসায় যাবেন, বাসায় গিয়ে আপনার হয়তোবা জানি না কার কত দূর হবে, আপনার বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে দিয়ে আপনি যা ইনশাআল্লাহ। পারেন কিনে দেবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে কাকা আজকে আমরা আসি কাকা, ভালো থাকেন তাইলে। ধন্যবাদ।